ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্ট্যান্ট। আমরা প্রায় সেন্টেন্স এগুলোকে ব্যবহার করে থাকি আর ব্যবহার হতে দেখি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই গো থ্রু আর গেট থ্রুর মধ্যে কি পার্থক্য। আমরা প্রায়ই কিছু বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করার সময় কনফিউজড হয়ে যায়। থাম্বনেলে যে সেন্টেন্সগুলোকে তোমরা দেখলে সেই সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব। আমরা আজকে এগুলো সব দেখব। তাছাড়াও আমরা আরো কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারগুলোর ব্যবহার তোমরা সব সময় সেন্টেন্সে করতে পারবে আর এগুলোকে ব্যবহার করে নিজেদের ইংলিশটাকে আরো বেশি ন্যাচারাল করে তুলতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে আমরা কখন থ্রু ডিফিকাল্ট টাইমস এর ব্যবহার করব আর কখন আমরা ইন ডিফিকাল্ট টাইমস এর ব্যবহার করব। দ্যাট মিন্স আমরা কখন বলবো থ্রু ডিফিকাল্ট টাইম, আবার কখন আমরা বলবো ইন ডিফিকাল্ট টাইম। দেখো, এই দুটো স্ট্রাকচারের মধ্যে পার্থক্য রয়েছে। সবার আগে আমরা দেখবো থ্রু ডিফিকাল্ট টাইমস বা থ্রু ডিফিকাল্ট টাইম। দেখো, সেন্টেন্সে আমরা যখন থ্রু ডিফিকাল্ট টাইমস এর ব্যবহার করি তখন আমরা অর্থ করি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া। দ্যাট মিন্স কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার অর্থে আমরা থ্রু ডিফিকাল্ট টাইমস এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার বাবা মা সবসময় আমাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে সাহায্য করেছিলেন, সেন্টেন্সটা কি হবে? মাই প্যারেন্টস অলওয়েজ হেল্পড মি থ্রু টাফ টাইমস। দেখো, যদি কঠিন পরিস্থিতি হয় তাহলে আমরা থ্রু টাফ সিচুয়েশনস বলবো বা থ্রু ডিফিকাল্ট সিচুয়েশনস বলবো। কিন্তু যদি আমরা বলি কঠিন সময়, কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে সাহায্য করেছিলেন, তাহলে আমরা বলবো থ্রু ডিফিকাল্ট টাইমস বা থ্রু টাফ টাইমস। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে আমরা থ্রুর ব্যবহারটা কেন করছি। কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়ার অর্থে আমরা এখানে থ্রুর ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি জীবনে সবাই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সেন্টেন্সটা কি হবে? এভরিওয়ান গোজ থ্রু ডিফিকাল্ট সিচুয়েশনস ইন লাইফ। এভরিওয়ান গোজ থ্রু ডিফিকাল্ট সিচুয়েশনস ইন লাইফ। তো আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারলে, স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যিই কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিন্স ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়। কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফিসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। এবার আমরা দেখব ইন ডিফিকাল্ট টাইম বা ইন ডিফিকাল্ট সিচুয়েশন। আমরা কখন সেন্টেন্সে ইন ডিফিকাল্ট সিচুয়েশনের ব্যবহার করব। দেখো, যখন আমরা অর্থ করব যে কঠিন পরিস্থিতিতে বা কঠিন সময়ে, তখন আমরা সেন্টেন্সে ইন এর ব্যবহার করব, থ্রুর ব্যবহার নয়। এক্সাম্পল দেখো,
যদি আমি বলি কঠিন সময়ে সত্যিকারের বন্ধুরা তোমার পাশে এসে দাঁড়ায়, সেন্টেন্সটা কি হবে? ট্রু ফ্রেন্ডস স্ট্যান্ড বাই ইউ ইন ডিফিকাল্ট টাইমস। ট্রু ফ্রেন্ডস স্ট্যান্ড বাই ইউ ইন ডিফিকাল্ট টাইমস। দেখো এখানে আমরা ইনের ব্যবহার করেছি কঠিন সময়ে, কিন্তু আমরা এখানে অর্থ করছি না কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময়, অর্থাৎ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার সময়, এটা আমরা অর্থ করছি না। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কখন ইন ডিফিকাল্ট টাইম আর কখন আমরা থ্রু ডিফিকাল্ট টাইমের ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের দুটো কনফিউজিং স্ট্রাকচার, পরের দুটো কনফিউজিং ফ্রেজাল ভার্বস। See, we often come across these two phrasal verbs, get through and go through, right? এই দুটো ফ্রেজাল ভার্বকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি? সবার আগে আমরা দেখব গেট থ্রুর ব্যবহার। দেখো গেট থ্রুকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি কঠিন সময় পার করে ওঠা। দ্যাট মিনস কঠিন সময় কাটিয়ে ওঠা, কোনো পরিস্থিতি কাটিয়ে ওঠা, এরকম অর্থে আমরা গেট থ্রুকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি তোমাকে এই কঠিন পরিস্থিতিটা কাটিয়ে উঠতে সাহায্য করব, আই উইল হেল্প ইউ গেট থ্রু দিস ডিফিকাল্ট টাইম। আই উইল হেল্প ইউ গেট থ্রু দিস ডিফিকাল্ট টাইম। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা গেট থ্রুকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আর আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা গেট থ্রুকে আরো একটা অর্থে প্রচন্ডভাবে ব্যবহার করে থাকি। আমরা যখন কাউকে ফোনে পাওয়ার চেষ্টা করি বা ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, তখন আমরা সেন্টেন্সে গেট থ্রুকে ব্যবহার করে থাকি। গেট থ্রু টু সামওয়ান। ফর এক্সাম্পল, আমি অবশেষে আমার মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পেরেছিলাম। আই ফাইনালি গট থ্রু টু মাই মাদার। আই ফাইনালি গট থ্রু টু মাই মাদার। দেখো এখানে আমরা সেন্টেন্সে গেট থ্রু টু সামওয়ান এর ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে ফোন করার চেষ্টা করেছিলাম কিন্তু যোগাযোগ করতে পারিনি, দ্যাট মিনস ফোনে যোগাযোগ করতে পারিনি। সেন্টেন্সটা কি হবে? আই ট্রাইড কলিং হার বাট আই কুডন্ট গেট থ্রু। আই ট্রাইড কলিং হার বাট আই কুডন্ট গেট থ্রু। দেখো এখানে আমরা যদি কার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি সেই ব্যক্তিটার উল্লেখ করি তাহলে আমরা গেট থ্রু টু সামওয়ান এর ব্যবহার করব। কিন্তু যদি আমরা সেই ব্যক্তিটির উল্লেখ না করি তাহলে আমরা ওই ফ্রেজটার সাথে ওই ক্লাসটার সাথে গেট থ্রু টু এর ব্যবহার করব না। দ্যাট মিনস আমি ফোনে যোগাযোগ করতে পারিনি, আই কুডন্ট গেট থ্রু। আই ট্রাইড কলিং হার বা আই ট্রাইড টু কল হার বাট আই কুডন্ট গেট থ্রু। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ফ্রেজাল ভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব গো থ্রুর ব্যবহার। আমরা সেন্টেন্সে তাহলে গো থ্রুকে কখন ব্যবহার করি? দেখো আমরা সেন্টেন্সে গো থ্রুকে তখন ব্যবহার করি যখন আমরা এই কঠিন পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাই। আমরা কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়ার অর্থে গো থ্রুকে ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমি আমার জীবনে একটা কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আই এম গোয়িং থ্রু আ ডিফিকাল্ট ফেজ ইন মাই লাইফ। আই এম গোয়িং থ্রু আ ডিফিকাল্ট ফেজ ইন মাই লাইফ। দেখো এখানে আমরা আই এম গোয়িং থ্রু অর্থাৎ আমি মধ্যে দিয়ে যাচ্ছি, আই এম গোয়িং থ্রু আ ডিফিকাল্ট ফেজ। যদি আমি বলি আমি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম, এখানে আমরা বলবো আই ওয়েন্ট থ্রু। আই ওয়েন্ট থ্রু আ ডিফিকাল্ট ফেজ। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যদি আমি বলি চাকরিটা হারানোর পর সে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছিল, দ্যাট মিনস সে অনেক পরিস্থিতি সহ্য করেছিল, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল। She went through a lot after losing her job. She went through a lot after losing her job. তো আমার মনে হয় এবার তোমাদের আর কোনো কনফিউশন হবে না গেট থ্রু আর গো থ্রুর ব্যবহার নিয়ে। গো থ্রুর অর্থ হলো কঠিন পরিস্থিতি বা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া, আর গেট থ্রুর অর্থ হলো সেই কঠিন পরিস্থিতিটাকে পার করে ওঠা, কাটিয়ে ওঠা। তো আমার মনে হয় এবার এই দুটো স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব এর পরেরটা। এর পরেরটা হলো গেট ডাউন টু। আমরা প্রায় সেন্টেন্সে গেট ডাউন টু এর ব্যবহার করে থাকি। গেট ডাউন টু এর কি অর্থ? আমরা প্রায় বলে থাকি এবার আমাদের কাজে মন দিতে হবে, এবার আমাদের মন লাগিয়ে কাজ করতে হবে। দ্যাট মিনস এবার আমাদের কাজে বসতে হবে। দ্যাট মিনস এবার আমাদের কাজে লেগে পড়তে হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট ডাউন টু এর ব্যবহার করে থাকি। গেট ডাউন টু সামথিং। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি চলো কাজে লেগে পড়ি, দ্যাট মিনস চলো কাজে মন দেওয়া যাক। সেন্টেন্সটা কি হবে? লেটস গেট ডাউন টু ওয়ার্ক। লেটস গেট ডাউন টু ওয়ার্ক। আর একটা এক্সাম্পল দেখো,
যদি আমি বলি দুপুরের খাবারের পর আমি কাজে লেগে পড়েছিলাম। আফটার লাঞ্চ আই গট ডাউন টু ওয়ার্ক। আফটার লাঞ্চ আই গট ডাউন টু ওয়ার্ক। তো এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ফ্রেজাল ভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। দেখো আমরা প্রায় বলে থাকি সময়ের হিসাব রাখো, সময়ের দিকে নজর রাখো। দ্যাট মিনস আমরা কত সময় নষ্ট করছি সেটার দিকে নজর রাখো। নিজের খরচের হিসাব রাখো, কত খরচ করছো আর কত টাকা পড়ে আছে সেটার দিকে নজর রাখো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি কিপ ট্র্যাক অফ সামথিং, কিপ ট্র্যাক অফ ইয়োর স্পেন্ডিং। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা কিপ ট্র্যাক অফ কে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি আমি আমার খরচের হিসাব রাখি, আই কিপ ট্র্যাক অফ মাই এক্সপেন্সেস। আই কিপ ট্র্যাক অফ মাই এক্সপেন্সেস। যদি আমি বলি আমি আমার প্রতিদিনের খরচের হিসাব রাখি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই কিপ ট্র্যাক অফ মাই ডেইলি এক্সপেন্সেস। আই কিপ ট্র্যাক অফ মাই ডেইলি এক্সপেন্সেস। একটা এক্সাম্পল দেখো, আমি যে নতুন শব্দগুলো শিখছি সেগুলোর হিসাব রাখার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু keep track of all the new words I'm learning. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কিপ ট্র্যাক অফ কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো যে সেন্টেন্সগুলোকে তোমরা থাম্বনেলে দেখেছিলে। দেখো এই সেন্টেন্সগুলো প্রচন্ড সহজ। এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে গিয়ে আমাদের অত বেশি ভাবতে হয় না, আমরা খুব সহজে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। আমরা প্রায় বলে থাকি তোমার যাওয়াটা সত্যিই দরকার, তোমার সেখানে যাওয়াটা সত্যিই দরকার। ইউ রিয়েলি নিড টু গো দেয়ার। তোমার আজ সেখানে যাওয়াটা সত্যিই দরকার। ইউ রিয়েলি নিড টু গো দেয়ার টুডে। একটা এক্সাম্পল দেখো, তাদের ভালোর জন্য তোমার তাদের সাথে কথা বলাটা সত্যিই দরকার। সেন্টেন্সটা কি হবে? ইউ রিয়েলি নিড টু টক টু দেম ফর দেয়ার সেক। ইউ রিয়েলি নিড টু টক টু দেম ফর দেয়ার সেক। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই পরিস্থিতিতে তোমার তাদের পাশে দাঁড়ানোটা সত্যিই দরকার, সেন্টেন্সটা কি হবে? ইউ রিয়েলি নিড টু স্ট্যান্ড বাই দেম ইন দিস সিচুয়েশন। ইউ রিয়েলি নিড টু স্ট্যান্ড বাই দেম ইন দিস সিচুয়েশন। আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কত সহজেই তৈরি করতে পারি। এগুলোকে তৈরি করতে গিয়ে আমাদের তেমন কোনো কঠিন ওয়ার্ডের ব্যবহার করার দরকার হয় না বা কোনো কঠিন স্ট্রাকচারের ব্যবহার করার দরকার হয় না। শুধু আমরা ব্যবহার করব ইউ রিয়েলি নিড টু ডু সামথিং। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এই ছিল কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে। আর এটাও বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কতবার ব্যবহার করে থাকি, এই স্ট্রাকচারগুলোকে, এই ফ্রেজাল ভার্বগুলোকে আমরা কতবার সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.